হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি আমি একটা জিনিস দেখলাম, কাল রাত্রি থেকে এই জিনিসটা দেখছি। আমার একটা কমেন্ট সেকশনে এসছে যে বরবাদ নাকি ঈদে রিলিজ করছে না। বরবাদকে সম্ভবত আটকানোর কোনো চেষ্টা করা হচ্ছে এবং সেটা বড়োভাবে চেষ্টা করা হচ্ছে। এবার আমি এটা বলছি না, আমি সিনেবাস পেজটা যা বলেছে সেটা আমি শুধু বলার চেষ্টা করছি। কারণ সত্যি কথা বলতে কি, বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স এবং ইন্টারনাল যে দেশের বিষয়পত্রগুলো, সেগুলো সম্পর্কে আমি জানি না। তবে এরকম একটা বক্তব্য তারা রেখেছে। এবার শাকিব খান নিজে কি বলছে একটুখানি শুনি আমরা। 2016 থেকে 18 সালের মধ্যে এই চলচ্চিত্র আমি একটা সিনেমা বানাবো, তার মানে আমি বিপদে পড়তে যাচ্ছি। আমি একটা ভালো সিনেমা করতে যাব, আমি একটা ভালো কাজ করতে যাব, আমি কালকেই বিপদে পড়তে যাচ্ছি। রাতের ঘুম আমার হারাম হবে। আমার কাছে টেলিফোন আসবে, ভাই শুটিং তো স্টপ করে দেওয়া হয়েছে অমুক ক্ষমতাশালী ব্যক্তিকে দিয়ে। ভাই আমার ছবি আছে, এত কষ্ট করে ছবি শেষ করলাম, তারপর যখন সেন্সারে যাবে, তারপর সেন্সারে পদে পদে স্টেপে স্টেপে ধরা হবে। 100টা টেলিফোন যাবে সিনেমাটাকে আটকানোর জন্য। আমি আর এগোলাম না বিষয়টা। 1 মিনিটের একটা ভিডিও, 30 সেকেন্ডের ক্লিপ দেখালাম, তো তোমরা দেখে নিও অলরেডি। এটা কিন্তু খুব পেনফুল একটা ভিডিও আর কি বলা যেতে পারে। এবং সেই সময় শাকিব খান প্রচণ্ডভাবেই অ্যাগ্রেসিভ হয়ে এই বিষয়টাকে নিয়ে কথা বলেছিলেন। স্বাভাবিক বিষয়, তুমি কারোর পেটে লাথি মারছো, আর তারপরে মানে এটা তো ঠিক না। এবং প্রতিটা দেশ চায় নিজে উন্নতি করতে। আমি এটা সবসময় মনে করি যে যেরকম প্রতিটা জায়গায় তারা উন্নতি করতে চায়, সেরকম সিনেমার জায়গাতেও তারা নিশ্চয়ই উন্নতি করতে চায়। কিন্তু কিছু মানুষ হয়তো মেবি চায় না। কারণ এটা হতেই পারে, এটা আমি তুফানের সময় দেখেছিলাম। কারণ যখনই হাই বাজেট বিগ বাজেট একটা ছবি হবে, তখনই সেই ছবিটাকে আটকানোর চেষ্টা করা হবে। কেন? কারণ আর কারুর ক্ষমতা নেই ওই বিগ বাজেট ছবিটার সাথে কম্পিট করার, এবং আর কারুর ক্ষমতা নেই ওই ছবিটার মতন ছবি বানানোর বাংলাদেশে। এবার কি হবে? তাহলে তো আমাদেরকে ভালো ছবি বানাতে হবে। যদি ভালো ছবি একবার ব্যবসা করা শুরু করে দেয়, যেটা বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গেছে এই এভলিউশনটা, যেরকম তুফান দিয়ে ভালো ব্যবসা শুরু হয়ে গেছে, এবং আজকে বরবাদ যদি আরও ভালো ব্যবসা করতে পারে এবং তাণ্ডব যদি আরও ভালো ব্যবসা করতে পারে, প্রবলেম হয়ে যাবে দরদের মতন ছবিগুলোর, প্রবলেম হয়ে যাবে এই প্রিয়তম মতন ছবিগুলোর। আমি শাকিব খানের ছবি দিয়েই উদাহরণ দিচ্ছি। প্রবলেম হয়ে যাবে আরও যে কিছু বেকার, যেগুলো গুণগত মানেও খারাপ, যেগুলোর ভিতরে গল্প নেই, কিন্তু সেই ছবিগুলো রিলিজ হয় সেইগুলোর। তো এই কারণেই হয়তো আমার মনে হয় যে আটকানোর একটা বড় প্রবণতা বা বড় চেষ্টা কিন্তু হয়। এবার কালকে অনেকেই এখানে একটা পোস্ট কালকে আমি দেখলাম, সেটা বলছি। দেখো, সিনেবাস পোস্টটা করেছে, আমি পোস্টে পড়ছি, ঠিক আছে। ঈদের সিনেমা রিলিজের যদি একটু এদিক সেদিক হয়, ডিরেক্ট বোমা বিস্ফোরণ হবে। প্রতি বছর এক নোংরামি আর কত। এই জিনিসটা কিন্তু তারা লিখেছে। আমি সত্যি বলছি, সত্যতা মিথ্যা বিষয়ে আমি কিচ্ছু জানি না। তবে বরবাদকে আটকানোর চেষ্টা চলছে, এটা কিন্তু প্রতিটা পোস্ট ইত্যাদি থেকে বোঝা যাচ্ছে। এবার এই শাকিব খানের যে মানে ভিডিও পোস্টটা হয়েছে, সেই ভিডিও পোস্টের যে কমেন্ট মানে টেক্সটটা রয়েছে, সেটা আমি একটু পড়ছি। 2016 থেকে 18 দিকে শাকিব খান যখন শিকারি নবাব দিয়ে ভালো মানের সিনেমা করা শুরু করেন, তখন তাকে আটকানোর জন্য বিভিন্ন রকম আন্দোলন এবং ষড়যন্ত্র শুরু করে পুরো ইন্ডাস্ট্রি। এটা ওনারা বলছেন, আমি জানি না এই বিষয়টা, আমি জাস্ট পড়ে যাচ্ছি রিডিং পড়ার মতন। শাকিব খানের বিপক্ষে চলে যায় তা সবারই জানা। তখন উপায় না পেয়ে শাকিব খান বাধ্য হয়ে আবারও এফডিসির নিম্নমানের সিনেমা শুরু করেছিলেন। বিশ্বের কোনো ইন্ডাস্ট্রিতে এভাবে কোনো ভালো সিনেমাকে বাধা দেওয়া হয় না, বরং তারা ভালো সিনেমার জন্য অপেক্ষায় থাকে। সেসব ইন্ডাস্ট্রিতে পৃথিবীর যে কোনো লোকেশন বা টেকনিশিয়ান নিয়ে কাজ করা যায়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম কেন? প্লিজ এভরিওয়ান, রাইজ দ্য ভয়েস। তো সম্ভবত আমার যেটা মনে হয়, এই যে ইন্ডিয়াতে এসে শ্যুট হয়েছে বা এখানকার টেকনিশিয়ানস নিয়ে কাজ হয়েছে, সেই কারণেই বোধহয় সম্ভবত সমস্যাটা হচ্ছে বা সমস্যাটা করছে হয়তো। এটা কিন্তু আমি সমর্থন করি না, আমি বারবারই বলেছি। আমি জানি না কী নিয়ে অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে বা কী নিয়ে অ্যাকচুয়ালি সমস্যাটা করছে। তবে শিল্পকে এরকমভাবে আটকানো উচিত না, এটাই তো বলবো। আর কি বলবো বলো? তোমাদের দেশ সম্পর্কে আমি আর এখান থেকে বসে তো আর কোনো মন্তব্য করতে পারি না। এটা পুরোপুরি একটা মানে রাজনৈতিক বিষয়, এটা পুরোপুরি একটা মানে তোমাদের দেশের আইনগত বিষয়। তবে খুব খারাপ লাগছে, মানে এ ধরনের জিনিসপত্র আমি মানে আমি রাজকুমারের সময়ও কিন্তু এতটা বাড়াবাড়ি দেখিনি, প্রিয়তমার সময়ও দেখিনি। আমি দেখছি যত কিছু হচ্ছে, মানে এই যে যখনই গুণগত মানে একটা ছবি মারাত্মক কিছু হয়ে যাচ্ছে, তখনই সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে। এবং কেন ভাই, শাকিব খান কি ভালো ছবি করবে না? শাকিব খান কি চিরকাল খারাপ ছবিই করে যাবে? কেন একটা মানে উন্নতি করতে ইচ্ছে করে না? সারা বিশ্বে যে স্টারকে নিয়ে, সুপারস্টারকে নিয়ে আলোচনা, সেই মানুষটা আরেকটু উন্নতি করুক, তাহলে তো বাংলা ছবিরই নাম ভালো হবে। কে জানে ভাই,
কি হচ্ছে, কেন হচ্ছে, এবং এগুলো কেন, মানে এইগুলো শুনলে দেখলে খুবই পেনফুল লাগে, খুবই মনে হয় যে হ্যাঁ কেন এরকম ধরনের জিনিসপত্র কেন ঘটবে। একটা ভালো ছবি নির্মাণ হচ্ছে, ভালো খারাপ পরের কথা, একটা বড় ছবি নির্মাণ হচ্ছে, সেই ছবিটাকে আটকানোর চেষ্টা কেন করা হবে, তাও আবার এরকম একটা সেন্সার থেকে। এবং শাকিব খান নিজে সেটা বলছেন, নিজে সেটা অ্যাডমিট করছেন যেটা হয়েছে। এবং উনি এটাই বলেছেন যে যারা এই পরিস্থিতিতে দাঁড়িয়েও বড় ছবি নির্মাণ করছে তাদেরকে তো একটা কুর্নিশ জানাতে হয়। তো সত্যি চেষ্টা চলুক বরবাদকে আটকানোর, তবে সাকিবিয়ান তো একটা হিউজ বাহিনী আমরা সবাই জানি। তো প্লিজ তোমরা একটু দেখে নাও যাতে বরবাদ যেন ঈদেই রিলিজ পায়, এবং বরবাদের মতন আরও প্রচুর ছবি যেন আসে বাংলাদেশে। বিশ্বাস করো বাংলাদেশ ইন্ডাস্ট্রিটার ইভলিউশন ঘটে যাবে, প্রচুর হল তৈরি হবে, বিরাট বড় হয়ে যাবে ইন্ডাস্ট্রিটা। এবং শাকিব খান সেই চেষ্টাই করছেন, বড় করারই চেষ্টা করছেন। প্লিজ মানে গো আহেড, বিগেস্ট কিছু হোক, এটি তো আমরা সবাই চাই। এবং সত্যি তো ইনফ্রাস্ট্রাকচার যে লেভেলের, মানে তুমি দেখো না বাকি বাংলাদেশে শ্যুট করা যে ছবিগুলো ওখানে রিলিজ করছে, ঈদেরই ছবির কথা বলছি, একটা ছবিরও গুণগত মান বরবাদ লেভেলে, আরে সম্ভব না ভাই, ওই ইনফ্রাস্ট্রাকচার নেই বাংলাদেশে। সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের ইন্ডিয়াতে রয়েছে, দামি দামি ক্যামেরা রয়েছে, দামি রয়েছে। এবং আমাদের এখানে একটা তো ইন্ডাস্ট্রি নয়, ইন্ডিয়া একটা বিরাট বড় দেশ, তাই এখানে কিন্তু তামিল, তেলেগু, মালায়ালাম কতগুলো ইন্ডাস্ট্রি আছে বলো তো। কেউ হয়তো স্পেশালি মোটোবক ইউজ করে, কেউ হয়তো বিরাট দামি অ্যারি অ্যালেক্সা ইউজ করে, কেউ হয়তো কারোর কাছে হয়তো রোলস রয়েসের প্রচুর স্টোরেজ আছে। তো এখানে কাজ করা অনেক বেশি ইজি, তো কেন তিনি কাজ করবেন না, খুব স্বাভাবিক ব্যাপার। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।